নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে সেভেন্থ পে কমিশনের মাধ্যমে ভোটের আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে। কারণ এক ধাক্কায় তাদের বেতন 27,000 টাকা হতে চলেছে এবং 27.5% কিন্তু পার্সেন্টেজে কিন্তু বেতন বাড়তে চলেছে। তো কাদের এই বেতন বৃদ্ধি হবে সেটা জানতে হলে ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দীর্ঘ টালবাহানার পরে অবশেষে ভোটের মুখে জমা পড়ল এই রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবের নেতৃত্বাধীনে এই কমিশন গত 16ই মার্চ এই রিপোর্ট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট প্রস্তাবনার বিষয়ে মুখ খুললেন এবং তারপরে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘটনা ঘটল। শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেদিন মুখ্যমন্ত্রীর হাতে সেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সপ্তম বেতন কমিশনের সংক্রান্ত রিপোর্ট তুলে দেন। পরে মুখ্যমন্ত্রী জানান যে সেই রিপোর্ট সরকারি কর্মীদের বেসিক বেতন 27.5% বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এই আবহে বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য রয়েছে, বিগত কয়েক বছর ধরে এই রাজ্যের সরকারি কর্মীদের তরফ থেকে সপ্তম বেতন কমিশন কার্যকরার দাবি উঠে এসেছে। এই আবহে সরকার একটা কমিশনও গঠন করেছিল। তার মাথায় আছেন প্রাক্তন আমলাকে সুধাকর রাও। তিনি গতকাল মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন সপ্তম বেতন কমিশনের রিপোর্ট। এর আগে সুধাকর রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারী সমিতির সদস্যরা এবং তিনারা বলেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই প্রসঙ্গে উল্লেখ এসেছে কংগ্রেস শাসিত কর্ণাটকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে ক্রমশই চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর কাছে। এই আবহে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল পে কমিশনের রিপোর্ট। এই সঙ্গে তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের 17% বেতন বৃদ্ধি হয়েছে। এই আবহে বাকিটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। এদিকে সপ্তম বেতন কমিশনের রিপোর্টে যদি সংগৃহীত হয়, তাহলে কর্ণাটকের ন্যূনতম বেতন দাঁড়াবে 17,000 টাকা থেকে বেড়ে 27,000 টাকা। অর্থাৎ এক ধাক্কায় বেতন কিন্তু 27,000 টাকা বেড়ে যাবে যদি এই রিপোর্ট কার্যকরী হয়। এদিকে সাম্প্রতিক কর্ণাটকে ডিএ বৃদ্ধি হয়। জানানো হয়, ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের 17,029 কোটি টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে। ওকে, এদিকে জানুয়ারি থেকে কার্যকর হবে এই ডিএ বৃদ্ধি, তাই 2 মাসের বকেয়া ডিএ ঢুকবে অ্যাকাউন্টে। তিনি আরও বলেছেন যে লোকসভা ভোটের আগে এক লাফে অনেকটাই ডিএ বাড়ানো হয় কর্ণাটকের সরকারি কর্মচারীদের। এদিকে ইউজিসি, তারপরে এআইসিটি, আইসিএ আর জেএনপিসির অধীনে থাকা কর্মী এবং শিক্ষকদের ডিএ বাড়িয়ে 50% করা হয় সেই রাজ্যে। ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি অনুযায়ী সেই রাজ্যের সরকারি কর্মীদের 4% থেকে ডিএ বাড়িয়ে 42.5% করা হয়েছে। আর ইউজিসি পে স্কেলে থাকা শিক্ষক এবং কেন্দ্র হারে বেতন পাওয়া অন্যান্য কর্মচারীদের ডিএ 4% থেকে বাড়িয়ে 50% করে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, বেতন কিন্তু এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি হয়েছে। সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধিরও কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সঙ্গে তাদের বেতনও কিন্তু বৃদ্ধি হয়েছে, সেটা কর্ণাটক সরকারি কর্মচারীদের জন্য একটাই বেড়ে গেছে। 17,000 টাকা থেকে বেড়ে কিন্তু 27,000 টাকায় পৌঁছে গেছে। তো সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুশির খবর, কারণ ধীরে ধীরে কিন্তু সবার বেতন বৃদ্ধি হতে চলেছে। তো আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।